হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে আমাদের বাসায় মেহমান আসবেন। এখন হচ্ছে বেডশিটগুলো গুছাবো। বেডশিটগুলো নিয়েছিলাম, আজকে হচ্ছে এগুলো গুছাবো। সো একটু করে আপনারা দেখতে পারবেন ফাইনাল লুক। সো এই তো ফাইনাল লুক, বেডশিটগুলো গুছিয়ে নিলাম। কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, অ্যান্ড কোনটা আপনাদের বেশি ভালো লাগে। সো এখানে হচ্ছে আরও একটা বেডশিট গুছিয়ে নিলাম, অ্যান্ড আপনাদের কোনটা বেশি সবচেয়ে ভালো লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আমি চলে আসলাম আমাদের গেস্ট রুমে, আর গেস্ট রুমটা আপনাদেরকে ভাবলাম একটু দেখিয়ে দেবো কেমন আমাদের গেস্ট রুমটা কেমন। সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে মোটামুটি ভালোই লাগে। সো যাই হোক, আপনারা কমেন্ট করে বলবেন। সো এখানে হচ্ছে ফ্লাওয়ার আছে অনেকগুলো, সেগুলো আমি একটু ভিডিও করলাম। সো তারপরে আমি রান্নাঘরে চলে গেলাম, গিয়ে দেখলাম যে কতটুকু পর্যন্ত রান্নাবান্না চলছে। সো এখানে হচ্ছে সালাডটা করে রাখা হয়, দেন হচ্ছে সিঙ্গারাটা ভাজা হয়নি, রাতে করে রাখা হয়েছিল, এখানে ভাজা হবে। সো এখানে পাস্তাটা করে নিলেন। দেন আমাদের ঘরে পাস্তাটা অনেক মজা হয়, তো দেখতে কতটা মজাদার লাগতেছে। তারপরে দেখলাম রান্নাবান্না চলছে। সো ইতিমধ্যে অনেকগুলো রান্নাবান্না হয়ে যায়, আর অনেকগুলো বাকি রয়েছে, সেগুলো এখন রান্না করা হবে। আর আপনারা দেখে নিন কী কী রান্না হয়েছে, পরে আমি বলে দেব। তো অনেক মজাদার জিনিসগুলো রান্না হয়ে যায়। এখন হচ্ছে পরে হচ্ছে আরও যেগুলো বাকি রয়েছে সেগুলো রান্না করা হবে। তারপরে হচ্ছে পোলাওটাও রান্না হয়ে যায়। এই তো অনেক সুন্দর হয়েছে। তারপরে ডিমটা ভাজা হচ্ছে, মাছের ডিম। সো সবাই রান্নাবান্না করছেন, আর তারপর আমি শাওয়ারটা সেরে নিই। সো এই ড্রেসটা পরবো, অ্যান্ড এই ড্রেসটা কিন্তু খুবই কমফোর্টেবল অ্যান্ড অনেক সুন্দর। আর এই ড্রেসটা কিন্তু কোনো পেজ থেকে নেওয়া নয়। তারপর হচ্ছে মেহমানরা চলে আসলেন, মেহমানদেরকে নাস্তাগুলো দিয়ে দিলাম। তেলের পিঠা ছিল, সিঙ্গারা ছিল, তারপরে নুডলস ছিল, ট্যাং ছিল। আজকে তেমন নাস্তা করি নাই, কারণ নাস্তা খেলে আর তেমনভাবে ভাত খাওয়া হয়নি। সো মেহমানরা আমাদের জন্য নিয়ে আসলেন রুটি, দেন হচ্ছে গরুর মাংস, তেঁতুল এনেছিলেন, আর 2 রকমের পিঠা এনেছিলেন। তারপরে হচ্ছে তাদের টিফিন বক্সে পরে আমরাও দিয়ে দিলাম গরুর মাংস, মুরগের মাংস, দেন হচ্ছে মাছ, পোলাও, এগুলো দিয়ে দিলাম। তো এখন হচ্ছে তাদের জন্য ভাতের আইটেমগুলো নিয়ে নেব। কী কী ছিল আমি বলে দিই। এখানে ছিল মুরগের মাংস, দেন হচ্ছে গরুর মাংস ছিল, তারপরে ছিল আলু দিয়ে গরুর মাংস দিয়ে, তারপরে ছিল এটা মাছ বুনা, এটা ছিল সাতকরা টেঙ্গা, দেন হচ্ছে ছোটো মাছ এখানে ছিল, তারপরে হচ্ছে মাছের ডিমের তরকারি। সো এটা হচ্ছে মাছের ডিমের ভাজা। সো এখানে হচ্ছে ডিম ভাজা, আর এখানে হচ্ছে সালাডটা করে নিলেন। তারপর হচ্ছে পোলাও, এটা তো আপনারা আগেই দেখে নিয়েছেন, পোলাওটাও নিয়ে নিলেন। তারপর হচ্ছে সাদা ভাতটা তো কাটতেই হবে। সো আজকের এই আইটেমগুলো ছিল, এই তো সবগুলো আইটেম। তারপর খাওয়া দাওয়ার পরে এখন হচ্ছে ঠান্ডা দেওয়ার পালা। ঠান্ডাতে ছিল কোক। সো মেহমান আমাদের সবার জন্য কাপড় নিয়ে এসেছিলেন। সো এই ড্রেসটা ছিল আমার। কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর হচ্ছে কিছু জুয়েলারি নিয়ে, এখানে হচ্ছে রুটি আর মাংস আমরা সবাই মিলে খেয়ে নিলাম। এই তো আমি কাটছিলাম। তারপর হচ্ছে অনেক গরম লাগতেছিল, একটু কোক খেয়ে নিলাম। সো এখন হচ্ছে মেহমানদেরকে মিষ্টি দেওয়ার পালা। সো 3 রকমের মিষ্টি ছিল, দেন হচ্ছে 4 রকমের পঞ্চ মিষ্টিও ছিল। সো এই তো মেহমানদের জন্য নিয়ে নিলাম, দেন হচ্ছে দইটাও দিয়ে দিলাম মেহমানদেরকে। তারপরে হচ্ছে যাওয়ার আগে তাদেরকে একটু চা দিয়ে দিলাম। সো এই তো মেহমানদেরকে আমরা কাপড় দিলাম। সো তারপরে তারা এখন চলে যাওয়ার পালা। সো এই তো তারপর মেহমানরা চলে গেলে। সো আমার অনেক মাথা ব্যথা করতেছিল সন্ধ্যায়। তারপর ভাবলাম আমি একটা মজাদার চা বানিয়ে খাই। সো এই তো চাটা হয়ে গেল, আর চাটা কিন্তু অনেক মজা হয়। সো চাইলে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। সো এই তো আমার মজাদার চাটা রেডি। সো আমি বসে বসে খাচ্ছিলাম। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।